ওয়েলকাম ব্যাক টু মেডি চ্যানেল। সকল ছাত্রছাত্রীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করি এখনকার ভিডিও। এখনকার ভিডিওটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে, সেটা হচ্ছে বিড়াল যে প্রবন্ধটি রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সেখানকার এমসিকিউ পার্টটিকে নিয়ে আমি আলোচনা করছি। এটি তোমাদের সিলেবাসেও রয়েছে এবং গ্র্যাজুয়েশনে রয়েছে, তবে এটি ওরা এমসিকিউগুলো ঠিক পড়ে না, এই 2 নম্বর প্রশ্নগুলো পড়ে। তো সেক্ষেত্রে সাল, তারিখ, প্রবন্ধ এই ঘটনাগুলো কিন্তু গ্র্যাজুয়েশনের ক্ষেত্রেও কাজে লাগতে পারে। কাজে এটা শুধুমাত্র যে একাদশ শ্রেণীর কাজে লাগবে তা কিন্তু নয়, হ্যাঁ, গ্র্যাজুয়েশনেরও জন্যও বটে। যাই হোক, চলো শুরু করা যাক প্রশ্নগুলো। আমরা কথা না বলি সরাসরি। বিড়াল প্রবন্ধটির যে মূল কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত সেটা হচ্ছে কমলাকান্তের দপ্তর। বিড়াল প্রবন্ধটি মূল গ্রন্থের কত সংখ্যক কবিতা? 13 সংখ্যক প্রবন্ধ। বিড়াল প্রবন্ধটিতে প্রথম প্রকাশিত হয়েছিল যে পত্রিকায়? বঙ্গদর্শন পত্রিকায়। বিড়াল প্রবন্ধটিতে প্রথম প্রকাশিত হয়েছিল 1281। আচ্ছা, যে রচনার দ্বারা কমলাকান্ত দপ্তর প্রভাবিত সেটা হচ্ছে কনফেশনস অফ অ্যান ইংলিশ ওপিয়াম ইটার। বিড়াল প্রবন্ধের বক্তা কে? শ্রী কমলাকান্ত চক্রবর্তী। কমলাকান্ত যেখানে বসেছিলেন, হ্যাঁ, 4 পায়ের উপরে বসেছিলেন। 4 পায়টি ছিল তার শয়ন কক্ষে। পরে প্রশ্ন, কমলাকান্তের হাতে ছিল হুঁকা। আচ্ছা, 10 নম্বর প্রশ্ন, দেওয়ালের উপরে ছায়াটি নাচছিল পেতবৎ। 11 নম্বর প্রশ্ন, কমলাকান্ত যেভাবে ভাবনায় মগ্ন ছিলেন সেটা হচ্ছে নিমিলিত লোচনে। কমলাকান্ত যা হওয়ার কথা ভাবছিলেন নেপোলিয়ন। কমলাকান্ত নেপোলিয়ন হয়ে জিততে পারতেন যে যুদ্ধ? ওয়াটারলু যুদ্ধ হয়েছিল 1815। আচ্ছা, ওয়েলিংটন বলতে প্রবন্ধে বোঝানো হয়েছে ডিউক অফ ওয়েলিংটন আর্থার ওয়েলেসলি কে? কমলাকান্তের কল্পনায় ওয়েলিংটন যা প্রাপ্ত হয়েছিল সেটা হচ্ছে বিড়ালত্ব। ওয়েলিংটন কমলাকান্তর কাছে যা ভিক্ষা করতে এসেছিল আফিং। ডিউক বলেছিল মেউ। কমলাকান্তের জন্য রাখা দুধ পান করেছিল বিড়াল। বিড়াল অতি মধুর সুরে মেউ বলেছিল কারণ সে দুধ পানে পরিতৃপ্ত হয়েছিল। পরের প্রশ্ন, কেহ মরে বিল ছেচে কেউ খায় ড্যাশ কই? 22 নম্বর, দুধ আমার বাপেরও নয়, দুধ যার, দুধ হচ্ছে মঙ্গলার। দুধ দুইয়েছিল প্রসন্না। কমলাকান্তের রাগ করতে পারেনি কারণ দুধে তার বিড়ালের সমান অধিকার আছে। বিড়াল দুধ খেলে তাকে যা করতে হবে মেরে তাড়িয়ে দিতে হবে। কমলাকান্ত যেরূপ আচরণ করা বিধেয় পুরুষের ন্যায়। কমলাকান্তের আবিষ্কার করেছিলেন একটি ভগ্ন যষ্টি মানে লাঠি। মজ্জার ভীত হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করেনি কারণ সে কমলাকান্তকে চিনত। কমলাকান্ত যার মাধ্যমে বিড়ালের বক্তব্য বুঝতে পেরেছিলেন দিব্যকর্ণ। আমরা কিছু পাবো না কেন? এখানে যা না পাওয়ার কথা বলা হয়েছে ক্ষীর, সর, দুধ, দধি, মৎস্য, মাংস। বিড়াল জাতির আপত্তি নেই মানুষের খাওয়ার। বিড়ালের মতে ধর্ম হলো পরোপকার। যারা চোর অপেক্ষা অধার্মিক? উত্তর হবে বড় বড় সাধু, যারা চোরের নামে শিউরে ওঠে। যারা চোরের চেয়েও শতগুণ দোষী কৃপণ ধনী। যা দণ্ড হয় না চুরির মূলে যে কৃপণ ধনী। বিড়ালকে ডেকেও যা দেওয়া হয় না মাছের কাঁটা পাতের ভাত। সকলে যা করতে রাজি হয় না ছোট লোকের দুঃখের কাতর হতে। মনুষ্য জাতির রোগ হলো তেলা মাথায় তেল দেওয়া। তবে তার পুষ্টি, যাদের পুষ্টির কথা বলা হয়েছে গৃহমর্যাদের। শতরঞ্চ খেলাতি বাংলায় যে নামে পরিচিত দাবা। লেজ ফেলো গৃহমর্যাদের রূপের ছটা দেখে অন্যান্য অনেক মর্যার কবি হয়ে যান। ধনী কার্পণ্যের দণ্ড নাই, কিন্তু দণ্ড আছে দরিদ্র আহার সংগ্রহে। কমলাকান্ত দুর্দর্শনীয় কারণ সে আফিংখোর। দরিদ্র চোর হয় ধনীর দোষে। এই পৃথিবীতে কেহ আসেনি অনাহারে মরতে। মর্যার কথাগুলো ছিল সোশিয়ালিস্টিক। মর্যার কথাগুলো যার মূল সমাজ বিশৃঙ্খলার। সোশিয়ালিস্টিক হল সমাজতান্ত্রিকের। সমাজের ধনবৃদ্ধির প্রকৃত অর্থ ধনীর ধনবৃদ্ধি। কসমিন কালো যাদের কেউ কিছু বোঝাতে পারে না বিচারক বা নৈয়ায়িকদের। নৈয়ায়িক
তাদের বলা হয়েছে যাদের ন্যায়শাস্ত্রে জ্ঞান আছে। চোরকে ফাঁসি দেওয়ার আগে বিচারপতিকে থাকতে হবে 3 দিন উপোস। বিড়াল কমলাকান্তের উপোস করতে বলেছেন 3 দিন। কমলাকান্তের উপোস করলে যেখানে যেখানে ধরা পড়বে সেটা হচ্ছে নসিরাম বাবুর ভান্ডার ঘরে। বিজ্ঞ লোকের মতে বিচারপরান্ত হলে যা করতে হবে গম্ভীরভাবে উপদেশ প্রদান করতে হবে। বিড়ালের সকল দুশ্চিন্তা পরিত্যাগ করে যাতে মন দিতে হবে ধর্মাচরণে। কমলাকান্ত বিড়ালকে যাদের গ্রন্থ পাঠের জন্য দিতে চেয়েছিলেন সেটা হচ্ছে নিউম্যান ও পার্কারের। কমলাকান্তের দপ্তর পড়লে যে উপকার হবার কথা বলা হয়েছে, আফিং এর মহিমা বোঝা যাবে। প্রসন্ন যা দেবে বলেছে ছানা। কমলাকান্তে বিড়ালকে আসতে বলেছিল জলযোগের সময়। কমলাকান্তে বিড়াল আর যা না খাওয়ার উপদেশ দিয়েছিল অন্য কারোর হাড়ি। বিড়াল কে হবে? মজ্জারটি ক্ষুধায় নিতান্ত অধীরা হয়ে কমলাকান্ত তাকে যা দেবেন বলেছিলেন 1 সরিষা ভর আফিং। সরিষা ভর শব্দের অর্থ কি? একটি সরিষা দানার সমান ক্ষুদ্র মাপের। মজ্জার কাছ থেকে যে জিনিস বিশেষ প্রয়োজন নেই আফিংয়ের। বিড়ালটি যে কথা বিবেচনা করে দেখবে বলেছেন হাড়ি খাওয়ার কথা। হাড়ি খাওয়া কথাটি বিড়াল যেভাবে বিবেচনা করে দেখবে সেটা হচ্ছে ক্ষুধানুসারে। পতিত আত্মা বলতে বোঝানো হয়েছে সমাজের পথভ্রষ্ট অবনত ব্যক্তিদের। আমি তখন ওয়াটারলুর মাঠে ড্যাশ ব্যস্ত গুহ রচনায়। আমাদের ড্যাশ দেখিয়া ঘৃণা করিও না, কালো চামড়া দেখিয়ে। চোর দোষী বটে, কিন্তু ড্যাশ তদপেক্ষা শতগুণ দোষী কৃপণ ধনী ব্যক্তি। সরিষাভর শব্দটি যে হিসাবে ব্যবহার করা হয়েছে উপমা। বিড়াল রচনায় মঙ্গলা কার নাম? গাভীর। পরম ধর্ম ফলভোগী হয় কমলাকান্ত। কমলাকান্তের হাতে যষ্টিটি ছিল ভগ্ন। অপরিমিত লোভ ভালো নহে উক্তিটি কার? মজ্জারের। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিড়াল যে ধরনের রচনা হাস্যরসাত্মক ব্যঙ্গধর্মী রচনা। বিড়াল ও কমলাকান্তর মধ্যে যে ধরনের কথাকথন ছিল কাল্পনিক, যাকে বোঝানো কখনোই সম্ভব নয় বিচারককে। বিড়ালের চরিত্র বৈশিষ্ট্য হিসাবে যেটি সঠিক প্রতিবাদী। বিড়াল যখন দুগ্ধ পান করেছিল তখন লেখক যাহা করিতেছিল বিড়ালকে তারাই ছিল। কেহ মরে বিলছেছে, কেহ খায় কয়। এখানে যে দুটি চরিত্র ইঙ্গিত দেওয়া হয়েছে তা হল লেখক ও প্রসন্ন। লেখক যে কারণে বিড়ালের ওপর রাগ করিতে পারিলেন না, উভয়ের অধিকার নেই বলে। লেখক মজ্জারের বক্তব্য সকল যেভাবে বুঝিতে পারিল ঈশ্বরের কৃপায়। অধর্ম যার, কৃপণ ধনীর। তেলামাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ। কমলাকান্তের দপ্তর যতটি অংশ বিভক্ত 3টি। বিড়ালের বক্তব্যে কোন ধরনের মতবাদের ইঙ্গিত পাওয়া যায়? সমাজতন্ত্রের। লেঙ্গুল শব্দের অর্থ কি? লেজ। বিড়াল রচনাটি কোন গ্রন্থের? কমলাকান্তের দত্ত। বিড়াল প্রবন্ধে পতি আত্মা হলো মজ্জার। বিড়াল গল্পে যে ধরনের বৈষম্য ফুটে উঠেছে শোষক ও শোষিতের। বিজ্ঞ লোকের মতো কখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করতে হয় বিচার পড়ান্ত হলে বেশ। লেখক বিড়ালকে যে গ্রন্থটি পড়ার পরামর্শ দেননি সাম্য। মজ্জারি সুন্দরী কথাটি অর্থ হল স্ত্রী বিড়াল। কসমিন কালে শব্দের অর্থ কোন সময়। সুবিচারক ও সুতার্কিক শব্দদ্বয়ের উপসর্গের যে অর্থ ব্যবহৃত হয়েছে উত্তম। যখন বিচারে পরাস্ত হইবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে। বক্তব্যটি মিশ্র। আমি যদি খাইতে না পাইতাম তবে সমাজে উন্নতি হইয়া কি করিবে? বিড়াল প্রবন্ধে উক্তিটি প্রকাশ পেয়েছে। এটা হচ্ছে যুক্তিনিষ্ঠ মনোভঙ্গি। বিড়ালের চরিত্রিক বৈশিষ্ট্য হিসাবে যা প্রযোজ্য প্রতিবাদী। অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয় বলে বিড়ালের প্রতি সে আচরণ যে ধরনের আচরণের কথা বলা হয়েছে প্রথাগত। অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয় কথাটিতে প্রকাশিত হয়েছে ঔচিত্যবোধে। পরে প্রশ্ন, এ সংসারে ক্ষীর, সর, দুগ্ধ, দধি, মাংস সকলেই তোমরা খাইবে। এখানে যাদের কথা বলা হয়েছে মনুষ্যকে। বিড়াল প্রবন্ধে মজ্জারকে পতিত আত্মা বলার কারণ দুর্দশাগ্রস্ত বোঝাতে। প্রবন্ধে খাইতে দাও নহিলে চুরি করিব উক্তিটি মর্মকথা অধিকার চেতা। বিড়াল
কথোপকথনের মধ্যে দিয়ে যে চেতনা ফুটেছে তা হচ্ছে সমাজতান্ত্রিক। আমি চোর বটে, কিন্তু আমি কে সাধ করিয়া চোর হইতেছে উক্তিটি যে গদ্যের, সেটি হচ্ছে বিড়াল। প্রসন্ন চরিত্রটি ছিল যে রচনায় বিড়াল। আচ্ছা, আহার প্রস্তুত না হওয়ায় কমলাকান্ত হুঁকা হাতে যা ভাবছিল, তিনি যদি নেপোলিয়ন হতেন। বিড়াল যে ধরনের রচনা, রসাত্মক ও ব্যঙ্গ ধরনের। সাহিত্য সম্রাট কাকে বলা হয়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। বাংলা ভাষার প্রথম শিল্পসম্মত উপন্যাস রচনা কৃতিত্ব কার? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উপাধি কি? সাহিত্য সম্রাট। কমলাকান্ত ভালোভাবে দেখলে ওয়েলিংটনের পরিবর্তে দেখতে পান মজ্জারকে। কমলাকান্ত যাকে মজ্জার সুন্দরী বলেছেন? বিড়ালকে। বিড়াল অতি মধুর স্বরে মেয়েও বলেছে, এটি হচ্ছে পরিতৃপ্ত হওয়ার কারণে। প্রসন্ন যে গাভীর দুধ দহন করেছিল তাহার নাম কি? মঙ্গলা। মনুষ্যকুলে কুলাঙ্গার হতে চায় না কমলাকান্ত। সন্ত সারাদিন না খেতে পেয়ে ক্ষুধার জ্বালা মেটাতে যা করে, হোটেলে থেকে খাবার চুরি করে। সন্তর সঙ্গে বিড়াল রচনার মিল আছে বিড়ালের। সংসারে ক্ষীর সর দুগ্ধ দধি মৎস্য মাংস সকলে তোমরা খাইবে, এখানে তোমরা হলে মানুষ জাতি। কমলাকান্ত যা পেয়ে মজ্জারের সকল বক্তব্য বুঝতে পারলেন, সেটা হচ্ছে ক্ষুদ্র পিপাসা। বিড়াল রচনায় শিরোমণি বলতে বোঝানো হয়েছে সমাজের প্রধান ব্যক্তিকে। সমাজের ধনবৃদ্ধির অর্থ ধনীদের ধন বৃদ্ধি। জলযোগ হলো হালকা খাবার। যে সমাজে বনেদি বা অভিজাত ব্যক্তিদের ডিউক বলা হতো, সেটা হচ্ছে ইউরোপীয় সমাজের। বিজ্ঞ লোকেদের মতে যে যখন বিচারে পরাস্ত হইবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করে। কমলাকান্ত এই উক্তি হচ্ছে রক্ষামূলক বা শ্লেষাত্মক। বিড়ালটি কমলাকান্তকে বলেছেন পতিত আত্মা। দরিদ্র চুরি করতে বাধ্য করে কৃপণরা। যার ধন সঞ্চয় হতো, এটা ভুল লিখেছে, এরা সঞ্চয় করে রাখেন, সেটা হচ্ছে কৃপণেরা। বিড়ালটি কমলাকান্তের হাতে যষ্টি দেখে ভয় পায়নি, কারণ সে কমলাকান্তকে সম্পর্কে জানত। এই প্রশ্নগুলো সবই রিপিটেশন। একদম 23 নম্বর প্রশ্ন দেখো। কমলাকান্ত চার পায়ের উপরে বসে হোঁকা টানছিল, ঝিমাচ্ছিল। দিয়ালের ওপর প্রেত ছায়াবৎ, এটি ক্ষুদ্র আলো। আর এগুলো সবই দুধ রেখে গিয়েছিল প্রসন্ন। দুধের মালিক ছিলেন মঙ্গলা, আর মঙ্গলা হলো একটি গাভী। আর এগুলো সবই লেখা আছে। এই ছিল মোটামুটি তোমাদের কোয়েশ্চেন।